তো চলো দর্শক শ্রোতা বন্ধু, আমার 21 নম্বর ক্লাসে যেটা আমরা বোর্ডে ড্রয়িং করেছিলাম সেটা আমরা কাপড়ে প্র্যাকটিক্যালে কেটে দেখাচ্ছি। দেখো আমরা প্রথমে একটা দাগ দিয়েছি, তারপরে দেখো আমরা সোজা করে আমরা ঝুলের মাপ নিয়ে দাগ দিয়ে দিয়েছি এবং তার দেখো নিচে আমরা 1/2 ইঞ্চি মতো একটা দাগ দিচ্ছি। দেখো দুই দিকে হাফ ইঞ্চি সেলাই খরচ নিয়েছি এবং মিডিলে যেই পজিশনটুকু আছে সেটা আমার ঝুলের মাপ। তারপরে দেখো আমরা পুটের মাপটা বের করছি বা পুটের লাইনটা, পুটের মাপ বা লাইন বের করার ফর্মুলা হচ্ছে পুটের মাপ যা হবে তার হাফ। দেখো এবার আমরা মহড়ার মাপটা নামাচ্ছি। মহড়ার মাপ এখানে নামানোর ফর্মুলা হচ্ছে মহড়ার যেটা মাপ থাকবে সেটাই। অতএব আমার মহড়ার মাপ ছিল 6 ইঞ্চি, তাই আমরা 6 ইঞ্চি নিচে মহড়া নিলাম। চলো এবার ছাতির লাইনটা বের করব। ব্লাউজ একটি ফিটিংস পোশাক, তাই ছাতির মাপ বের করার ফর্মুলা হচ্ছে ছাতির 4 ভাগের 1 ভাগ এবং তার সঙ্গে তোমরা 2 ইঞ্চি মতো এক্সট্রা কাপড় রেখে দেবে। কোমরটাও সেম তাই, কোমরটাকে 4 ভাগ করবে, তার সঙ্গে 2 ইঞ্চি এক্সট্রা কাপড় রাখবে। এইবার চলো আমরা গলাটা, দেখো এখানে 2 ইঞ্চি মতো গলার চওড়াটা নিচ্ছি আমরা। এখানে কিন্তু কম্পালসারি 2 ইঞ্চি নেবে এবং গলার ডিপটা কত নামাবে, পিছনের গলার মাপ যা হবে তাই, ব্যাস। এইবার দেখো আমরা এখানে 2 ইঞ্চি নিয়েছিলাম, এখানেও 2 ইঞ্চি নিয়ে আমরা সোজা একটি বক্স টেনে দিচ্ছি। এইবার যদি কেউ গলাটি কম বা বেশি করতে চায় এখান থেকে করে নিতে পারবে। তাই এখানে আমার কাস্টমার চেয়েছে একটু গলাটি চওড়া, তাই আমরা দেখো 2 ইঞ্চি থেকে হালকা করে একটু চওড়া করে আমরা ভেতরের দিকে দিয়ে দিলাম, ব্যাস। এই হয়ে গেল। এইবার দেখো আমরা যেটা বডিটা এবং ছাতির মাপ এবং কোমরের মাপটা অ্যাড করে দিলাম এবং 2 ইঞ্চি যেটা এক্সট্রা নিয়েছিলাম সেটাও আমরা অ্যাড করে দিলাম। এইবার দেখো আমরা মহড়াটি, দেখো আমরা মহড়ার এখানে আমরা শেপ দেওয়ার জন্য 1 ইঞ্চি উপরে একটি দাগ দিলাম এবং সেটিকে রাউন্ড করে শেপ করে দিলাম। চলো এই হয়ে গেল আমার পিছন পার্টের ড্রয়িং। এইবার দেখো পিছন পার্টে কিন্তু আমাদের দেখবে পিছনের দিকে দুটো টেকিন বা ডাট থাকে। দেখো ডাট দুটো কিন্তু ঠিক একদম পুটের মাঝামাঝি দেবে, গলার যেন নিচে না যায়। গলার নিচে গেলে কিন্তু শেপটি খারাপ হয়ে যাবে। তো চলো এই হয়ে গেল আমার টেকিন বা ডাট। এবার আমরা চলো কাপড়টিকে কেটে নিই। দেখো খুব সুন্দরভাবে আমার দেখো ব্যাক সাইডটি কাটিং হয়ে যাচ্ছে। তো চলো কাটিং হয়ে গেলে কেমন দেখতে হয় সেটি একবার দেখে নিই। গলাটি কাটিং করার সময় কিন্তু খুব সাবধানে কাটবে, কারণ গলাটির শেপ দেখে নাও। গলাটি আমি কেটে নিলাম। এবার গলাটি যদি আরও কেউ নিচে নামিয়ে দাও তাহলে গলাটি অনেক বেশি বড় হয়ে যাবে। কাস্টমারের রুচি অনুযায়ী তোমরা এটি নামাবে, ব্যাস। এখানে একটু তোমরা টেকিন বা ডার্টের চিহ্ন দিয়ে দেবে, যাতে এখানে তোমরা টেকিন দিয়ে দেবে, ব্যাস। দেখে নাও কত সুন্দরভাবে পিছন সাইডটা আমার কাটা হয়ে গেল। এইবার আমরা পিছন সাইডটাকে ফেলে এবার কিন্তু আমরা সামনের পার্টটা কাটবো। এখানে কিন্তু এই পার্টটি তোমরা খুব মনোযোগ সহকারে দেখবে। ব্লাউজের মেন পার্টই হচ্ছে এটি। দেখো আমরা পিছন পার্টটি ফেলে আমরা বগলটি, দেখো বগল বা মহড়াটিকে আমরা দাগ কেটে নিলাম এবং আমরা দেখো আমরা পুট বা শোল্ডারটি নিলাম এবং আমরা সাইডটি নিলাম। আমরা কিন্তু পুরোপুরি নিলাম না, দেখো ব্যাস তুলে নিলাম। এইবার আমরা এখানে একটি সোজা দাগ কেটে দিচ্ছি, দেখো এই হয়ে গেল। এবার আমরা মহড়াটিকে একটু ভালো করে আমরা দাগ কেটে দিই, ব্যাস। এই দেখো আমার মহড়াটি হয়ে গেল। এইবার আমরা নিচের দিকে সোজা করে একটি যেটা দাগ কেটে দিলাম, দেখো এ হয়ে গেল আমার ব্যাক সাইডের সাপটি তোলা। এইবার দেখো ব্যাক সাইডের থেকে আমার ফ্রন্ট সাইড কিন্তু 1.5 ইঞ্চি মতো এক্সট্রা নেবে এখানে, ব্যাস। এক্সট্রা নিয়ে তোমরা একটি সোজা লাইন টেনে দেবে। এইবার আমাদের যেটি কাজ সেটি হলো আমরা সামনের দিকে গলাটি নামাবো। তো সামনের গলাটি নামানোর ফর্মুলা হচ্ছে সামনের গলার মাপ যেটি হবে সেটি নামাবো। দেখো আমার সামনের গলার মাপ ছিল 7 ইঞ্চি, তাই আমরা দেখো 7 ইঞ্চি নিচে পর্যন্ত আমরা গলাটি নামাচ্ছি, ব্যাস। যখন আমার গলা নামানো হয়ে যাবে তখন কিন্তু আমার সোজা এই দাগ কেটে দিলাম। এবার আমরা কি করব, আমরা এবার বাস্ট পয়েন্ট বের করব। বাস্ট পয়েন্ট বের করার ফর্মুলা প্রথমে 6 ইঞ্চি নিলাম, তারপর দেখো 5.25 দাগ দিলাম, ঠিক যেটা হবে সেখান পর্যন্ত আমরা বাস্ট পয়েন্টটা বের করে নিলাম, ব্যাস। এই বাস্ট পয়েন্ট আমার বেরিয়ে গেল। এইবার দেখো আমরা কি করব, গলার চওড়াটা, সামনের পাটের গলার চওড়া হবে 2.5 ইঞ্চি থেকে 3.25 ইঞ্চি মতো দিয়ে দেবে, ব্যাস। এই হয়ে গেল, আমি 2.5 ইঞ্চি নিলাম। এইবার আমরা কি করব, চলিটা বের করব। চলি বের করার ফর্মুলা হচ্ছে ছাতির মাপ যা হবে তাকে তোমরা 5 ভাগ করবে। আমার এখানে 35 ইঞ্চি ছিল ছাতির মাপ, তাই 5 7 35, 5 ভাগ করে তার সঙ্গে তোমরা 1/2 ইঞ্চি যোগ করে দেবে, তাহলে আমার এখানে পেলাম 7.5। দেখো আমরা 7.5 ইঞ্চিতে একটি দাগ দিয়ে দিলাম। এইবার ঠিক কী করবে, মহড়ার থেকে 2.5 ইঞ্চি নিচে একটি দাগ বা চিহ্ন দেবে, ব্যাস দিয়ে দিলাম।
এইবার তৃতীয় চিহ্ন কোথা থেকে দেবে, গলা যেখানে আমার সামনের গলা থেকে 1 ইঞ্চি উপরে। ব্যাস আমার এই 3টি যে আমরা চিহ্ন পেলাম, এই 3টিকে আমরা খুব সুন্দরভাবে আমরা আলতো হাতে শেপ করে দিলাম। দেখো এইবার আমরা কি করব, চলি পেয়েছিলাম কত 7.5, 7.5কে আমরা অর্ধেক করে নিচ্ছি। দেখো অর্ধেক করে আমরা মিডল পয়েন্টটি বের করে নিচ্ছি। চলির মিডল পয়েন্টটি যখন আমার বেরিয়ে যাবে তখন কি করবে তোমরা, চলির লাস্ট পয়েন্টে আমরা 1 ইঞ্চি শেপ দিলাম। দেখো 1 ইঞ্চিও হতে পারে, 1 ইঞ্চি হতে পারে তোমাদের বডি অনুযায়ী। তো আমরা যেহেতু 1 এখানে দিলাম, পিছনে 1 দিয়ে আমরা রাউন্ড করে শেপ করে নিলাম। ব্যাস এই হয়ে গেল। এইবার দেখো এটি আপার চলির কাজ কমপ্লিট। দেখো চলি কিন্তু আমার দুটো পার্টে হয়, আপার চলির কাজ কমপ্লিট হয়ে গেল। এবার আমরা লোয়ার চলিটি নিব। লোয়ার চলিটি নিচে আমরা 4 থেকে 4.5 ইঞ্চি মতো নিচে নামাবো। দেখো আমি এখানে 4.5 ইঞ্চি নিয়ে নেবে তোমরা। ব্যাস 4.5 ইঞ্চি নেওয়ার পর এখানে সোজা একটি দাগ কেটে দাও। ব্যাস সোজা দাগ হয়ে গেল। এইবার আমার যে চলি পয়েন্ট পেয়েছিলাম, চলিটাকে আমরা সোজা করে নিলাম। ব্যাস এই হয়ে গেল। এইবার আমরা কি করব, আমরা দেখো আমরা আপার চলিতে যেখানে শেপ দিয়েছিলাম, লোয়ার চলিতে আমরা কি ওখানে আমরা 1 দিয়েছিলাম, এখানে 1/2 ইঞ্চি শেপ দিলাম। সামনের দিকে আমরা কি করব, এখানে 1 ইঞ্চি দেব। ব্যাস এইবার আমরা নিচের দিকে চলে আসি। নিচের দিকে আমরা 1/2 ইঞ্চিতে শেপ দিচ্ছি এবং পিছনের দিকে ব্যাস 1/2 ইঞ্চিতে শেপ হয়ে গেল। ব্যাস এই শেপ দিয়ে আমরা শেপগুলো আমরা রাউন্ড করে দিচ্ছি খুব সুন্দরভাবে। এইবার আমরা কি করব, এই হয়ে গেল আমাদের সামনে পজিশনের বাস্ট পয়েন্ট থেকে সমস্ত কিছু কাটিং। এইবার দেখো আমরা গলাটির সঙ্গে আমরা এইটিকে শেপ করে বের করে দিলাম। চলো এবার আমরা এটিকে সুন্দরভাবে কাটিং করে নেব। তার আগে দেখো তোমাদের বলেছিলাম সব পোশাকে কিন্তু আমরা পুট ডাউনটি পিছনের দিকে দিই। দেখো গলার এই ব্লাউজের ক্ষেত্রে কিন্তু গলার দিকে পুট ডাউনটা নামছে মোটামুটি তোমার 2 সুত মতো নামবে। ব্যাস হয়ে গেল। এইবার চলো এটিকে আমরা সুন্দরভাবে কেটে নিই। কেটে নিয়ে আমরা দেখে নিই কেমন হলো আমাদের কাটিংয়ের পার্টগুলো। ব্যাস দেখো আমার কত সুন্দরভাবে পার্টগুলো বেরিয়ে গেল। দেখো আমার পার্টগুলো বেরিয়ে গেল। এবার এখানে দেখো আমরা কত ইঞ্চি পেলাম, দেখো আমরা এখানে 9 ইঞ্চি মতো পেলাম। এবার চলো আমরা এটা মেপে দেখে নিই, আমার চলি দুটোকে মেপে দেখে নিই 9 হচ্ছে কিনা। এই দেখো এই হচ্ছে আমার, দেখো 6.5 পেলাম। এবার এখান থেকে সেলাই খরচ বাদ দাও, দিয়ে দেখো কত হচ্ছে। এই দেখো সেলাই খরচ বাদে আমরা 2.5 পেলাম। তাহলে 6.5 আর 2.5 9, আমার একদম 100তে 100 মিলে গেছে। ব্যাস এইভাবে তোমরা মিলিয়ে মিলিয়ে কাটবে, তাহলে তোমাদের ব্লাউজ 100% ফিটিংস গ্যারেন্টি হবে। তো তোমাদের যদি এখানে বুঝতে কোনো অসুবিধা হয় তোমরা এর আগের ক্লাসটা অবশ্যই দেখে নেবে, তাহলে খুব সুন্দরভাবে বুঝে যাবে। তো আমার ঝুল কত ছিল 13.5 ইঞ্চি, তাহলে আমার এখানে কত পেলাম 12। 12 থেকে দেখো আমার 3 জায়গায় সেলাই খরচ বাদ চলে যাচ্ছে, তাই আমার এখানে হাফ ইঞ্চি করে গেলে আমার দেখো এখানে 10.5 থেকে 11 ইঞ্চি টিকবে। এবার বাকি 3.5 ইঞ্চি আমরা কোথায়, দেখো আমরা নিচে কিন্তু চলির নিচে একটা বেলি প্যাড বসাচ্ছি। দেখো বেলি প্যাডটি চওড়া কত ইঞ্চি হলো, দেখো চওড়ায় আমরা নেব 4 ইঞ্চি। দেখো আর লম্বায় 4 ইঞ্চি এবং চওড়া দেখো আমরা 11 ইঞ্চি নিলাম। 11 ইঞ্চি চওড়া নিচ্ছি এই কারণেই, কারণ আমরা টোটাল 11 ইঞ্চি দেখবে, 11 ইঞ্চি 11.5 ইঞ্চি নেবে। ব্যাস দেখো এটা কত নেবে, এইখান থেকে তোমরা 4 নিতে বলেছি, কিন্তু এখানে 4 নিয়ে 1 ইঞ্চি এক্সট্রা দেবে। এই 4 নিলাম, তারপরে আমরা দেখো 1 ইঞ্চি মতো এক্সট্রা দিলাম। এবার এখানে কিন্তু আমার একদিকে 4 ইঞ্চি প্লাস 1 ইঞ্চি এক্সট্রা, আর একদিকে শুধুমাত্র 4 ইঞ্চি দেবে। তারপরে তোমরা এটি স্কেল দিয়ে টেনে দেবে। ব্যাস তারপর ওই যে 1 ইঞ্চি ছিল সেটি পর্যন্ত দেখো হালকা করে কর্নারটি তুলে শেপ করে দাও। এই হয়ে গেল আমার বেলি প্যাড কাটিং, এই বেলি প্যাডের ড্রয়িং। এবার এটিকে সুন্দরভাবে কেটে নিই। দেখে নাও কত সুন্দরভাবে বেলি প্যাডটি আমার কাটিং হয়ে গেল। ব্যাস এই হয়ে গেল আমার ব্যাক সাইড। আচ্ছা এই দেখো আমার ব্যাক সাইড কাটিং হয়ে গেছে। এই হয়ে গেল আমার ফ্রন্ট সাইডের বাস্ট পয়েন্টটা। এইবার দেখো এই হয়ে গেল আমার আপার চলি, এই হয়ে গেল আমার দেখো লোয়ার চলি, আর এই হয়ে গেল আমার দেখো বাস্ট, এই হয়ে গেল আমার বেলি প্যাড। এইবার দেখো আমার এই হয়ে গেল স্লিপ। দেখো আমরা হাতাটা কাটিং করে দেখালাম না এই কারণেই,